সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের লেজের ভর্তার একটি রেসিপি। এর জন্য আগে থেকে আমি 2 পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। আর লেজগুলোকে খুব ভালো মতো পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। আর এখন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লেজ দুটোকে মেখে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখন আমার লেজ দুটোতে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে, এটা আমি রেখে দিলাম। আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাতে অবশ্যই সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন। আর এখন তেলটা গরম হলে যে লেজ দুটো হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম। দেওয়ার কিছুক্ষণ পর এখন আমি লেজটা উল্টিয়ে দিলাম। যখন অপর পাশটা এরকম হালকা বাদামি করে ভাজা হবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর আরও কিছুক্ষণ পর এখন আমি চেক করে নেব ওই পাশটাও সেম ওইভাবে হালকা বাদামি করে ভাজা হয়েছে কিনা। ও পাশটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিলাম। আর তেলটা গরম আছে, এই তেলে কিছু শুকনা মরিচ দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নিতে হবে, একদম কালো করা যাবে না। এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। আর মাছের লেজটা একটু ঠান্ডা হলে এখন এগুলোকে আমি বেছে নিচ্ছি। অন্য যে কোনো মাছের চাইতে ইলিশ মাছের লেজে একটু কাটার পরিমাণ বেশি থাকে, তাই একটু সাবধানতার সাথে এবং সময় নিয়ে লেজটা ভালো করে বেছে নিতে হবে। আর এই দেখুন আমি লেজটা এখন খুব ভালো মতো বেছে নিয়েছি, আর এতে কোনো প্রকার কাটা নেই। এগুলোকে আমি একটু এক পাশে রেখে দিলাম। আর যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটাতে কিছুটা লবণ দিয়ে দিলাম। যেহেতু লেজটা লবণ দিয়ে ভেজেছি তাই সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমি মরিচগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে এভাবে করে ডলে নিচ্ছি। আর এই দেখুন মরিচগুলো খুব সুন্দরভাবে ডলা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভর্তাতে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করবেন, তাহলে মুখে পেঁয়াজগুলো পড়বে এবং খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নিলাম। আর দেখুন পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে মাখার পর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি বেছে রাখা ইলিশ মাছের লেজের মিশ্রণটা দিয়ে একটু মেখে নিলাম। তারপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে ভর্তা তৈরি করে নিচ্ছি। আমি যে তেলটা দিয়ে মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলটাই ব্যবহার করেছি। আর এই দেখুন ভর্তাটা এখন তৈরি হয়ে গিয়েছে। আমি এগুলোকে প্লেটে পরিবেশন করেছি। কি লোভনীয় একটা ইলিশ মাছের ভর্তা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।